বলেন রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা ইলমান নাফিআ ইলমান নাফিআ রব্বি ইশরাহ লি রব্বি ইশরাহ লি সাদরি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়া ইয়াসসির লি আমরি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম উকদাতাম মিন লিসানি মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা ইলমা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। একটা আমল কথা বলে শোনেন, সেটা হচ্ছে অনেকে আমরা বলি বা বলেন যে উস্তাদ পড়া মনে থাকে না থাকে না, উচ্চারণ করতে চাই হচ্ছে না। হ্যাঁ, পৃথিবীতে বর্তমান সময়ে মানুষ জ্ঞান অর্জন করে, অনুসন্ধান করে, অনেক কিছু জানে। হ্যাঁ, শুধু একটাই বিষয়, একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের মধ্যে মানার যে একটা দায়িত্ববোধ, এটা আমাদের মধ্যে নাই। হ্যাঁ, বক্তাই যে কথা বলে, ওয়াজ করে, সেটা ওই মাঠে ময়দানে সীমাবদ্ধ। হ্যাঁ, সেটা তার নিজের জীবদ্দশা বা আমলে নাই। ব্যক্তি জীবনে আমরাও মানুষকে খুব সুন্দর সুন্দর ভালো ভালো অ্যাডভাইস, উপদেশ, পরামর্শ দিয়ে থাকি। দেখা যায় অনেক ক্ষেত্রেই আমাদের ব্যক্তি জীবনেও সে আমলগুলো নাই কি বলেন, আমলগুলো নাই। নাই। তো আসুন আস্তে আস্তে আমল বাড়াবো, পারা যাবে না? জি আল্লাহ সহি আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ। একটা আমল হচ্ছে আমরা নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে প্রতি ফরজ নামাজের পরে 20 বার পড়ব রব্বি জিদনি ইলমা। কি বলবো? মোট 100 বার। কয়বার? মোট 100 বার। সিস্টেমটা কেমনে? 5 ওয়াক্ত নামাজে 20 বার করে, 5 ওয়াক্ত নামাজে 20 বার করে পড়লে 5 20 100 হয় না? তাহলে 5 ওয়াক্ত নামাজ এমনি পড়া লাগে আমাদের। তো নামাজটা পড়ে আমরা কর দরজায় পড়লাম রব্বি জিদনি ইলমা। বলেন রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা পরে দেখেন, শোনেন, পরে দেখেন ইনশাআল্লাহ যারা পড়ছে, ওস্তাদকে আনুগত্য করছে, তারা অবশ্যই সফলতা পেয়েছে। আপনিও মানেন, প্রতি 5 ওয়াক্ত নামাজ বাদ এই দোয়াটা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কামিয়াবি। না না, এই আগেই বলছে উস্তাদকে মানার কথা বলছে। এখন যদি উস্তাদ জ্যাঙ্গাইয়ে যদি ওই যে আমার এক ছাত্র ছিল কেরানীগঞ্জ আবুল ডাক্তার, হ্যাঁ, সে বলতেছে উস্তাদ এক রোগী আসছে, ডাক্তার দেখাই দিল, বললো যে 10 বার জাগাই আর খাওয়াইতে বলছে। তো 10 বার জাগাই কি করছে? খাওয়াই। আল্লাহ নামে 3-4 দিন পর রোগী শেষ। আমাকে কি ঔষধ দিলেন? রোগীর তো কোনো সুস্থ হইল না। তা খাওয়াইলেন কেমনি? আপনি না কইলেন যে 10 বার করে রোগীর জাগাইতে। কারণ বেডি আমি তো রোগীর জাগাইতে বলি নাই, আমি বলছি ঔষধ জাগাইতে। কি জাগাইতে? ডাক্তার কথা মানা লাগবে, ওস্তাদ যেভাবে বলে ওইভাবে মানা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা 10 বার যে আমাদের যে তালিমের কথাটা বলছি, আমি যে দোয়াটার কথা, রব্বি জিদনি ইলমা, প্রতি নামাজ বাদে, ফরজ নামাজ বাদে 20 বার। কয়বার? তাহলে দৈনিক আমাদের 100 বার একটা আমল হয়ে গেল। এটা অর্থটা কি দেখেন, যে হে আমাদের প্রভু, অর্থাৎ রব্বি জিদনি ইলমা, হে আমার বা হে আমাদের প্রভু, আমার ইলম জ্ঞান দান করুন। সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সূরা বাকারার মধ্যে আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে অর্থ কি? যে আল্লাহ যদি আমাকে ইচ্ছা করে, তৌফিক দেয়, তাহলে আমি কিছু বলতে পারবো, নচেত আমি বলতে পারবো না। মহাজ্ঞানের জ্ঞানী কি? আল্লাহ তাআলা। এই জন্য জ্ঞান চাইবো কার কাছে? একটা জিনিস, একটা বিষয় চাইবো তো তার কাছেই, যিনি আমাকে দিতে পারবে। নাকি যে আমাকে দিতে পারবে না, তার কাছে ওই জিনিস চাই লাভ আছে? তাহলে জ্ঞান দেওয়ার মালিক কি? জ্ঞান দেওয়ার মালিক কি? জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ।
সবার জন্য কি? ফরজ। পৃথিবীতে সবচেয়ে দামি দিনে ছুটির নাম কি? জ্ঞান। জ্ঞান। আমার এক শিক্ষক বলতেন যে ধন সম্পদ টাকা পয়সা হইলে ভয় থাকে, হ্যাঁ, চুরি হয়ে যাইবে বা ডাকাতি করে নিয়ে যাইবে, কিন্তু জ্ঞান, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, হ্যাঁ, কোয়ালিফিকেশন, এগুলো কেউ কখনো ডাকাতি করেও নিতে পারবে না, চুরি করেও নিতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্য আমরা জ্ঞান চাইব কার কাছে? আমরা এই দোয়াটা কয়বার করবো? 20 বার। 100 বার। কয়বার করবো? 100 বার। 100 বার। সিস্টেমটা কি? ওয়াজিবের নামাজ প্রতি ফরজ নামাজ বাদে কয়বার? 20 বার। পারবেন তো? ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন।